काम रुकने वाला कोई नहीं है। जो रुकने वाला सामने आएगा उसी हिसाब से उनको जवाब दिया जाएगा। বিএসএফ জাত চেনালো বিজিবিকে, একেবারে ঠান্ডা করে দিয়েছে তাদের। মেঘডিগঞ্জে 3 বিঘা করিডোর সংলগ্ন দহগ্রাম আঙ্গারপোতা সীমান্তে জিরো লাইনে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বিনা বাধায় চলছে। ধারে কাছেও আসছে না বিজিবি ও বাংলাদেশিরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো ৪৫ দিনের মধ্যে খোলা সীমানায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে বিএসএফ ও ভূমি বিভাগ। কিন্তু সুষ্ঠুভাবে কাজ চললেও শুক্রবার 3 বিঘা করিডোর সীমান্তে বাধা দেয় কিছু বাংলাদেশি। তাদের সঙ্গে মদত দেয় বিজিবিও। এক বিজিবি আধিকারিক 3 বিঘা চুক্তি না পড়েই দাদাগিরি দেখাতে যায়। তিনি জানান সীমান্তে কাজ করতে গেলে বিজিবিকে জানাবে, কিন্তু বিএসএফ পাল্টা 3 বিঘা করিডোর চুক্তির কথা মনে করে দিলে চুপসে যায়। দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখালে শনিবার বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক হয়। সূত্র মারফত জানা গেছে, সেই বৈঠকে বিএসএফ বিজিবিকে 3 বিঘা করিডোর চুক্তির কথা মনে করিয়ে দেয়। বাংলাদেশ চুক্তি না মানলে ভারতও মানবে না। তাতে হাওয়া বন্ধ হয়ে যায় বিজিবির, কারণ সেই চুক্তিতে 3 বিঘা করিডোর 12 ঘন্টার পরিবর্তে 24 ঘন্টা খোলা হয় দহগ্রাম আঙ্গারপোতার জন্য। আর ভারত জিরো লাইনে কাঁটাতারের বেড়া দিতে পারবে নিরাপত্তার স্বার্থে। এখানে বিজেপি কাবু হয়ে যায়, কারণ বাংলাদেশ চুক্তি না মানলে ভারতও রাতে বন্ধ করে দেবে করিডোর। এতেই সমস্যায় পড়বে দহগ্রাম আঙ্গারপোতার বাসিন্দারা। তাই বিজেপি বিএসএফকে জানায় তারা জমি অধিগ্রহণে বাধা দেবে না। সেই মতো রবিবার ফের কাজ শুরু হয়েছে জমি অধিগ্রহণের। সোমবার একইভাবে সারাদিন কাজ করেন ভূমি বিভাগের আধিকারিক ও সরকারি আমিনরা, ছিলেন বিএসএফও। আর এতেই খুশি ভারতীয় সীমান্তের মানুষরা। আমাদের যে জমি যাচ্ছে আমাদের কোনো দ্বিধাবোধ নাই, ঠিক আছে। সরকার ন্যায্য মূল্য দিয়ে জমি নেবে। बॉर्डर गार्ड बांग्लादेश थोड़ा डिस्टर्ब किया है, लेकिन वो हमारा बीएसएफ जो फ्लैग मीटिंग हो गया, बाद उनसे हो गया, काम अभी चल रहा है। जो रुकने वाला सामने आएगा उसी हिसाब से उनको जवाब दिया जाएगा।